আমি অরুণ কুমার ভদ্র, আমি প্রাক্তন ছাত্র এবং আমি বর্তমানে এই স্কুলের সহকারী শিক্ষক। আমি 1977 সালে তেওট্ট হাই স্কুলে 5-এ ভর্তি হই। আমার ভালো মনে আছে, ওই দিন নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক উদ্বোধন হয়। আমার বাবা আমার সঙ্গে এসেছিলেন এবং ওই ব্যাংক উদ্বোধন করেন তৎকালীন ডিএম রানু ঘোষ। এবং ওই জিতপুর মোড়ের দিকে যে ছোটো একটা গেট ছিল, সেই গেট দিয়ে ঢুকি এবং ওই গেট দিয়ে আমরা বের হতাম। আমাদের বন্ধুবান্ধব ছিল দেবাশিস সাহা, বিশ্বরূপ প্রামাণিক, প্রণব মণ্ডল, অজয় দত্ত, আরও অনেকে। তো আমরা খুব স্কুলে নিয়ম মেনে আবার চলতাম। মাস্টারমশাইদের মধ্যে কমলেন্দ্র সান্যাল, গণেশ চন্দ্র পাল, অবেশ বিশ্বাস এবং আরও শিক্ষকরা ছিলেন। আমরা তাদের শিক্ষায় আমরা শিক্ষা লাভ করেছি এবং কমলেন্দ্রবাবু ছিলেন আমাদের ফ্রেন্ড প্রিন্সিপাল এবং গাইড, অর্থাৎ মানুষ গড়ার কারিগর ছিলেন। এবং 1983 খ্রিস্টাব্দে আমরা মাধ্যমিক পাশ করে আমরা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে আমরা ভর্তি হই। আমরা 2 বছর পড়াশোনা করে 1985 খ্রিস্টাব্দে আমরা পাশ করে বেরিয়ে যাই। তখনই আমি ভেবেছিলাম যে আমি ভবিষ্যতে আমি শিক্ষকতা এই পেশাতে আমি আসবো। তারপরে আমি কলেজ পাশ করে পাশ করার সঙ্গে সঙ্গে আমি মাইজদা রেলওয়ে হাই স্কুলে আমি শিক্ষকতাতে আমরা প্রবেশ করি এবং সেখানে আমি 31 বছর 5 মাস ওখানে চাকরি করে 2021 সালের সেপ্টেম্বরে আমি তেওট্ট হাই স্কুলে আমি ট্রান্সফার নিয়ে চলে আসি। এখানে আসার পিছনে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মানিকলাল ঘোষ আমাকে সবতভাবে সাহায্য করে ও আমার 1 বছরের জুনিয়র। তারপরে এই 2025 সালের জানুয়ারিতে এই 75 বছর পূর্তি অনুষ্ঠান শুরু হয়, সেখানে আমরা অংশগ্রহণ করি এবং এখন এই 75 বছরের পূর্তির যে অনুষ্ঠানটা হচ্ছে তার 3য় দিন এবং আর 2 দিন অনুষ্ঠান হবে। 31শে ডিসেম্বর এই অনুষ্ঠানের শেষ। আমি এখনই মনে করছি যে আমি 27 সালের অক্টোবরে আমি স্কুলকে অবসর গ্রহণ করবো। আমার এখন থেকে আমার মনের মধ্যে একটা কেমন একটা ভাব আমার মনের মধ্যে আসছে, কারণ আমি এই স্কুলেরই ছাত্র এবং এই স্কুলে আমি শিক্ষকতা করছি। এখানকার পরিবেশ খুবই ভালো। এখানে আমি পড়ে এবং চাকরি করতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এবং এটা মুখে বলা যাবে না, এটা পুরোটাই হচ্ছে আমার অনুভূতি। তা কতটুকু আমি এখানে দিতে পারলাম বা করতে পারলাম সেটা অন্যেরা সেটা বিচার করবে। আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করি। তা ভবিষ্যতে এই স্কুল এগিয়ে যাক। এটা শুধু ইট কাঠ এই পাথরের বিল্ডিং নয়, এটা একটা মন্দির, জীবন্ত রূপ এর, সেটা আমি মনে করি। কারণ তেহট্টের একটা বিখ্যাত জায়গা হচ্ছে এই তেওট্ট হাই স্কুল। আমার এই তেহট্টতে আমার থাকতে সবচেয়ে ভালো লাগে। তেওট্ট আমার প্রাণ, তেওট্ট হাই স্কুল আমার প্রাণ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।